তো এই যে এর মানে কি, এই যে হচ্ছে আর্লিয়েস্ট ইভেন্ট টাইম ফর হেড ইভেন্ট। তো যে কোনো একটা নেটওয়ার্ক ডায়াগ্রামে যে কোনো একটা অ্যাক্টিভিটির জন্য হেড ইভেন্ট হচ্ছে কি, মনে করেন 1 থেকে 2 এর হেড ইভেন্ট হচ্ছে 2। তো 2 এর যে আর্লিয়েস্ট ইভেন্ট টাইম কোনটা, নিচেরটা, আর পুরোটা হচ্ছে লেটেস্ট। তার n থেকে 2 এর আর্লিয়েস্ট ইভেন্ট টাইম হচ্ছে 4। হেড আবার ইভেন্ট একই বলতে ভাবে হেড 1 ইভেন্ট বলতে থেকে কি স্যার 3 পরেরটা অ্যাক্টিভিটি। না? হেড ইভেন্ট কি হলো স্যার পরেরটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, চিহ্নের দিকে যেটা থাকবে, আচ্ছা। এই যে পরেরটা, মনে করেন একটা অ্যাক্টিভিটি হলে এটা হচ্ছে হেড ইভেন্ট। তো এই 1 থেকে 3 হেড ইভেন্টের জন্য আমরা আর্লিয়েস্ট ইভেন্ট টাইম হচ্ছে কি 1। আবার মনে করেন একটা অ্যাক্টিভিটি 5 থেকে 6, এটার টেল ইভেন্ট কোনটা, এটা টেল ইভেন্ট হচ্ছে গিয়ে 5 ফাইভ আর হেড ফাইভ ইভেন্ট হচ্ছে 6। সিক্স 6 এর 5 হচ্ছে টেল ইভেন্ট আর 6 এইট। হচ্ছে গিয়ে হেড ইভেন্ট। আর আমি যদি বলি আর্লিয়েস্ট ইভেন্ট টাইম অফ হেড ইভেন্ট, তো আর্লিয়েস্ট নিচেরটা হচ্ছে আর্লিয়েস্ট ইভেন্ট টাইম। তাহলে হেড ইভেন্ট হলে 6 এর আর্লিয়েস্ট ইভেন্ট টাইম, তার মানে 11। আর 5 এর আর্লিয়েস্ট ইভেন্ট টাইম হচ্ছে গিয়ে 7। এই যে নিচেরটা সবসময় আর্লিয়েস্ট ইভেন্ট টাইম, আর লেটেস্ট ইভেন্ট টাইম স্যার হচ্ছে পরেরটা। সিক্সের আর্লি তো এভাবে ইভেন্ট, করে স্যার সিক্সেরটা 11 হলো কিভাবে স্যার? মনে করেন উপর নিচেরটা হচ্ছে গিয়ে আর্লিয়েস্ট ইভেন্ট টাইম আর উপরেরটা হচ্ছে গিয়ে লেটেস্ট ইভেন্ট টাইম। তো উপরটা 6 কত? হচ্ছে আমার হেড ইভেন্ট। উপরটা কি 10 ধরবো? না, উপরেরটা 10 কেন ধরবেন? আপনাকে এখানে জিজ্ঞেস করতে বলছে ইজে মানে হচ্ছে গিয়ে, ই মানে হচ্ছে আর্লিয়েস্ট ইভেন্ট টাইম, হুম ঠিক আছে? আর হুম যেমন হচ্ছে গিয়ে হেড ইভেন্ট, হুম। আর এটা উপরেরটা হচ্ছে আর্লিয়েস্ট। তো হেড ইভেন্টের আর্লিয়েস্ট ইভেন্ট যে কোনো একটা অ্যাক্টিভিটির হেড ইভেন্ট, মনে করেন 3 থেকে 5, 3 থেকে 5 এর আমার হেড ইভেন্ট কোনটা, 5। তো 5 যদি হেড ইভেন্ট হয়, তার মানে এখানে যে হচ্ছে গিয়ে 5। তো এটার আর্লিয়েস্ট ইভেন্ট টাইম বলছে। তো 5 এর আর্লিয়েস্ট ইভেন্ট টাইম কোনটা, এইখান থেকে বক্স থেকে নিতে হবে। নিচেরটা হচ্ছে আর্লিয়েস্ট ইভেন্ট টাইম, উপরেরটা হচ্ছে লেটেস্ট ইভেন্ট টাইম। তো 3 থেকে 5 এর আর্লিয়েস্ট ইভেন্ট, হেড ইভেন্টের আর্লিয়েস্ট ইভেন্ট টাইম বললে ওই 6 এর মানে 3 থেকে 5 এ গিয়ে 5 এর যে নিচের যে ভ্যালুটা থাকবে 7, এই 7টা হচ্ছে কি আর্লিয়েস্ট ইভেন্ট টাইমের ভ্যালু হেড ইভেন্টের, ঠিক আছে? এখন দেখেন, মনে করেন যে কোনো একটা তো এই যে ভ্যালুটা আমরা এইভাবে করে পাবো, ঠিক আছে? এই যে এর ভ্যালু পাওয়ার পর এখানে এই কলামটা রেডি হওয়ার পর এই কলামটা থেকে আমাদের একে একে এই কলামের ভ্যালু বাদ দিতে হবে। ইআই মনে করেন 4 থেকে 0 হলে, 4 থেকে 0 মানে 0 বাদ গেলে হচ্ছে 0 4। আবার ওই রেজাল্টে থেকে আবার এই কলামের ভ্যালু গুলো বাদ দিতে হবে, অর্থাৎ টিআই এর ভ্যালু বাদ দিতে হবে। তো 4 মাইনাস 0 মাইনাস 4 মানে হচ্ছে গিয়ে 0, 0 পেলাম। তারপর মনে করেন এখানে এটা এটা কিভাবে পেয়েছেন, যা আছে আর কি। তো এখন আমরা হচ্ছে সবগুলো কলামের ভ্যালু পেয়ে গেলাম। এটা হচ্ছে আমরা ক্রিটিক্যাল পাথ মেথড। এখান থেকে আমরা ক্রিটিক্যাল পাথ আর হচ্ছে গিয়ে এটা প্রজেক্ট ডিউরেশন আর হচ্ছে ফ্রি ফ্লোট কত সেটা বের করলাম আর কি। তো এখানে এই একটা পেজ আমি ওই সময় স্কিপ করে গেছিলাম, এই সময় বললে হয়তো বুঝতে পারতেন না। তো ইএসটি ইএফটি এগুলো একটু এক্রোনিম গুলো একটু দেখবেন আর কি। ফ্লট কি জিনিস সেটা বলছিলাম। তো টোটাল ফ্লট, ফ্রি ফ্লট, ইন্ডিপেন্ডেন্ট ফ্লটটা পড়ি নাই। ইন্ডিপেন্ডেন্ট ফ্লট বের করার জন্য এখানে যা আছে ফর্মুলা, আমি ইন্ডিপেন্ডেন্ট ফ্লট বের করতে বলবো না, এখানে যা আছে তাই পরীক্ষায় বের করতে বলবো, ঠিক আছে? এই চারটা আপনারা ভালো মতো করবেন বা প্র্যাকটিস করবেন, এটা ম্যাথ আসবে, ঠিক আছে? আজকের লেকচার এতটুকুই। আর কোন একটা ক্লাসে হয়তো ফাইনালি শেষ করে দেবো সবকিছু, ঠিক আছে? ওকে, আপনারা লিভ নিতে পারেন।